আরে দাদা, শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। আব্বা, তোমার তো বিশাল পাওয়া। আমার স্কুলে দাঁড়ান পর্যন্ত তোমাকে চিনি। তোর থেকে বেশি আমাকে স্কুলে আসতে হয়। চিনবো না? আব্বার কথা। কিরে পিন্টু, এবার বাপের একসাথে করতে হবে নাকি? হাঁটিকে দিকে হাঁটুর বসে ছিল এবং আমার নাম ধরে টাকা মারেছে। বাট এক চল। দেখিস আব্বা, এই যে লজ্জা কিন্তু বলে কিছু আছে। তোর আছে? এক ক্লাসে পড়িস, ক্লাস ফেল, নাম ধরে ডাকবে না? দেখো আব্বা, এবার আমি কলেজে যাবই। তাই? তাহলে দেখবি এই ভোটে আমিও মুখ্যমন্ত্রী হয়ে যাবো। আব্বা, তুমি কি সত্যি মুখ্যমন্ত্রী হবা? তুই সত্যি কলেজে যাবি? আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে নিয়ে তো আপনার গর্ব করা উচিত। লাখ লাখ স্কুল খুঁজে যদি এরকম একটা ছেলে পাওয়া যায়, সেটা আপনারই ছেলে। কেন স্যার, আমার ছেলে আবার কি উন্নতি করলো? আজ 5 বছর ধরে আপনার ছেলে একই ক্লাসে আছে। প্রতি বছর খাতায় ভুলভাল কিছু একটা লেখে, এবার তো কিছু লেখিনি। ওই পরিষ্কার খাতাটা নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিতে পেরেছি। এটা দেশের উন্নতি না তো কি? এই মাস্টার কি বলছে? খাতায় লিখিস নি কেন? পেন ছিল নাকি? এই তুই যে পেন কিনতে টাকা নিলে? ও টাকাটা সিগারেট খেয়ে ফুরিয়েছে। না না আব্বা, স্যার মিথ্যে কথা বলছে। আমি সিগারেট খাইনি। এই, আমি মিথ্যা কথা বলছি? জানেন সেদিন আপনার ছেলে কি করেছিল? রোহন, একটা সেট দে তো, বিশাল টেনশন আছি। কেন কি হয়েছে? ওই প্রধান মেয়েকে প্রপোজ করেছি, ও আমাকে সবার সামনে চটি দিয়ে মেরেছে। এ আবার নতুন কি? তুই তো প্রতিদিনই মার খাস। তুই ওদের তলে দেখ, সেট দে। সিগারেট কোথায় পাবো? তাহলে একটা বিড়ি দে। বিড়িও তো নাই রে। সারা টেনশনের সময় কিছু পাওয়া যায় না। তুই সিগারেট খাবি তো? আয় আমার সাথে। স্যার, আসবো? কি ব্যাপার, তুই কিছু বলবি? পরীক্ষা কবে স্যার? আরে বাবা রে, সামনে 7 তারিখে। রুটিন পাসনি নাকি? স্যার, এক ক্লাসের কত বছর থাকবো? এবার প্রশ্নটা একটু সহজ করে দেন না। হাট, এটার মধ্যে কোনো হাত নেই। বোর্ড থেকে যা আসবে তাই। এইভাবে বলবেন না স্যার, আমি আপনার পা ধরে বলছি। এ পাছাট, পড়াশোনার বেলায় কোনো খোঁজ নেই, পা ধরে ন্যাকামো করতে এসেছে। যা ভালো পড়কা, 2-1 কমন দিয়ে দেবো। সরি স্যার, এবারকার মতন ক্ষমা করে দেন। সামনের বছর ভালো করে পরীক্ষা দেবো। তুই আমাকে ক্ষমা কর বাপ, খুব পরীক্ষা দিয়েছি। আর তোকে স্কুলে আমি রাখতে পারবো না। এই নে তো সার্টিফিকেট। এখানে পাশ লেখা আছে যে স্যার। হ্যাঁ ঠিকই দেখছিস, আমার পকেট থেকে ঘুষ দিয়ে তোদের দুজনকে পাস করিয়েছি। স্যার, আপনি আমাদের দুজনকে এত ভালোবাসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওইসব ভালোবাসি কিছু না। তোরা বিদেয় হ বাপ, আমাকে এবার রেহাই দে। চলো আব্বা, গ্রামে মিষ্টি বিলাই করতে হবে। কলেজে কামিং। আই এম কামিং। আরে ভাই হইল। সাইকুল কলেজে যাচ্ছি আর প্রথম দিনই বাধা। কিছু ভাঙলে শিয়া। গাড়িটা আমার নাকি? ছোট বার হাত পা ধরে সেই দিল। গাড়ি দিল আর তেল ভরে দিতে পারিনি। আর যা তেল আছে এইতে কলেজ চলে যাবে, থাম না। টোটো, কি রে? তোর ভরসায় থাকে আমার আর মাল দেখা হবে না। চলে। ডিএন কলেজ। কি দেখছেন এভাবে? তোমাকে তাড়াতাড়ি চলেন তো, কলেজে টাইম হয়ে যাচ্ছে। আরে পড়াশোনার কথা আমার সামনে বলাই ভুল হবে। আর স্কুলের কথা শুনে তুমি পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মাসের আমাকে দেখে ভয় থরথর করে কাঁপতো। কেন কেন? পড়াশোনায় ভালো ছিলাম না, পড়তে পড়তে মাস্টারদের ভুল ধরতাম। আর মাঝে সাঝে মাস্টারদেরকে বসে রেখে আমি ক্লাস নিতাম। তাই নাকি? হ্যাঁ, শেষমেশ চাকরি চলে যাওয়ার ভয়ে অগ্রিম আমাকে কলেজে পাঠিয়ে দিয়েছে। দেখেছো, এখানেও সম্মান। বসো বসো। যাও, তুমি গিয়ে বসো। বাবা, সোজা আপনি থেকে তুমি। কি ব্যাপার? বললাম না বেঞ্চে গিয়ে বসো। তুমিও জানো না, দুজন পাশে পাশে বসবো। আমি বেঞ্চে না, চেয়ারে বসবো। কেন? মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। এটা কি ভাই? এটা আমাদের প্রফেসর, তুই না ম্যাডাম। এভরিবডি লিসেন, এটা আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মিস্টার পিন্টু। অনেক মেধাবী, পড়াশোনার দিক থেকে তো কোনো তুলনাই হয় না। তোমাদের কোনো সমস্যা থাকলে পিন্টুকে জানাবে।
জানাবে। ও তোমাদের সমস্যার সমাধান করবে। কি হলো পিন্টু, সবাইকে সাহায্য করবে তো? যাও বসো। পিন্টু দা, ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা কবে একটু বলেন না? দাদা এবার এক্সামে কেমন প্রশ্ন আসতে পারে? পিন্টু দা, আমার স্কলারশিপের টাকাটা ঢোকেনি, একটু হেল্প করুন না। কিন্তু দা কালকে নোটসগুলো আমার কাছে নেই, একটু দিও তো। কি হলো? এত চেঁচামেচি কিসের? ম্যাডাম আপনি বললেন না কোনো সমস্যা হলে পিন্টুকে জানাতে, তাই বলছিলাম। কিন্তু উনি তো কিছুই বলছে না। বলবে একটু লাজুক তো, সবার সাথে পরিচয় হলে তখন বলবে। পিন্টু দা, আগে ক্যান্টিনে 20 টাকায় 4টে সিঙ্গারা দিত, আর এখন 3টে দিচ্ছে, একটু বলে দেবেন তো। কি হলো পিন্টু, শরীরের পাওয়ার বাড়ানোর জন্য গাড়ি এক্সারসাইজ করছে নাকি? দেখ, আর কত চালাবেন বলেন তো? রাস্তা একটা ভালো মেয়ে দেখলে ছেলেটা তো পটানোর জন্য উল্টোপাল্টা টাপুন মারবে। এবার আপনি কলেজের প্রফেসর, তা তো আমি জানি না, ভুল নাই করেই ফেলেছি। আর কত বড় অপমান করবেন? আমি কেন তোমাকে অপমান করতে যাব? তুমি আমাকে যেগুলো বলেছো সেগুলোই তো বলছি। আমি পড়াশোনায় ভালো না, এক ক্লাসে 5 বার ছিলাম। মাস্টার ঘুষ দিয়ে কোনো রকম পাশ করি আমাকে এই কলেজে পাঠিয়েছে। আপনার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় তো বলে দেন, আমি আবার সেই স্কুলে ফিরে যাব। দয়া করে আমার পিছনে লাগেন না। তোমার গাড়িতে হাত দিবি নি, গাড়িটা ফেলে কি করলি? এই রোহন, পিন্টু, বলেন। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? ভুল তো আমার। আর তাছাড়া মেয়েরা সরি বলে নাকি? আসো তোমাকে ছেড়ে দিই। আচ্ছা লোক তো তুমি, ওইদিকে তোমার ছেলেকে এদিকে দিবে আছে, আর তুমি এখানে বসে বসে বিড়ি টানছো। এভাবে বিড়ি টানলে ক্যান্সার হবে। এ আবার কি বলছে? কার ক্যান্সার? কেন তোমার ক্যান্সার? আমার ক্যান্সার আমি জানিনি, তোকে কে বললো? তোমার ছেলেই তো ছাগল লিখে কাটতে কাটতে বললো আমার আব্বার ক্যান্সার হয়েছে, আমার আব্বাকে বাঁচাতে হবে, এই ছাগলটা রাখো আর আমাকে কিছু টাকা দাও। শোনো ভাই, ক্যান্সার রোগটা কিন্তু খুবই খারাপ রোগ। আমার বড় বাপের হয়েছিল, 1 বিঘে জমি বেঁচেও ভালো করতে পারেনি। তাই বলছি বিড়ি সিগারেট বাদ দিয়ে ভালো মন্দ খাও। মা মা, কি হলো রে বাবু, হাবাচ্ছে কেন? আমি কোনো রকম বেঁচে ফিরে আসবো মা, নাহলে আজকে তোমার ছেলে মরে যেত। কেন রে, ইসরায়েলে যুদ্ধ করতে গেছিলি নাকি? না আব্বা, আমি মাঠে ছাগল চড়াতে গেছিলাম, 8-10টা শিয়ালে যেভাবে ঘিরে ছিল, আমি কোনো রকম যান বাঁচিয়ে পালিয়ে এসেছি। ওরে সর্বনাশ, তারপর? ওসব বাদ দে, আমার ছাগল কোথায় বল? ছাগল বাঁচাতে পারি না আব্বা, কোনো রকম দৌড়ে দৌড়ে পালিয়ে আসতে পেরেছি। আমি প্রতিদিন ছাগল চড়াতে নিয়ে যাই, আমার কিছু হয় না, আর তুই জোর করে নিয়ে গিয়ে ছাগল দুটো খাইয়ে দিয়ে চলে আসলি। ওকে বকছো কেন? ও ইচ্ছে করে খাইয়েছে নাকি? ও বেঁচে ফিরে এসেছে, এটাই তোমাদের সৌভাগ্য। পিন্টু! জানিনি। আরে মারছো কেন? আব্বা আব্বা, আরে কথা আমার শোনো। কথাটা শোনো। ছাড়ো, কি শুনবো রে? হ্যাঁ কি শোনো, শুনবো? থামো। তোমাকে বলে বলে তো মোবাইলটা কিনতে দিলে না, তুই ছাগলগুলো বেঁচে দিয়েছি। চুপ কর। ছাগল বেচলি? তোর কোন বাবার ক্যান্সার হয়েছে রে? তোমরা ঝামেলা করছো করো, আমাকে উল্টো পাল্টা কথা বলবে না। হ্যাঁ বলেন। তোমার আজকালতে এই ছেলেটা বাঁদর তৈরি হয়েছে। আমার সঙ্গে কলেজে আসবে না? বাড়িতে ঝামেলা হচ্ছে নাকি? হ্যাঁ সব হ্যাঁ যাবো, আব্বা ব্যবসা করে তো 10 লাখ টাকার হিসাব মেলাতে পারছি না, তাই একটু হেল্প করছি। বাবার ব্যবসা বাবাই দেখবে, আমার বোঝা। তুমি তাড়াতাড়ি আসো, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। ঠিক আছে, আমি টাইম মতো পৌঁছে যাবো, রাখছি। এই মেয়েটা কে রে? কোটিপতি আব্বা, যদি কাজের কাজ হয়, তুমি 2টো ছাগলের লেগে তিড় বেড়াচ্ছি তো, তোমার এই ছাগল তোমাকে তোমার বাড়ি সব কিনে নেবো। কুকুরের বাচ্চা, তুই আমাকে কিনবি? ঠিক আছে, ছাগল বেচেছি, আমার কাছে 1 টাকাও নাই, 500 টাকা দে। উপরবেলা হাত দিছে ইনকাম করার লেগে, কারো কাছে হাত পাতা লেগে না, নিজের নিজের টাকা ইনকাম করে লাও। এই ধর তোর একা। আপনি যে বললেন পার্কে ঘুরতে যাবো, তাই আমি নতুন প্যান্ট জামা পরে এসেছি। তুই মাছের হাটে কেন? আজ থেকে আপনি না, তুমি করে বলবা। সবাই তো পার্কে যায়, আমরা না হয় বাজারে আসলাম, ভালো লাগছে না? এই সত্য কথা রে, হরিতা রাস্তা দে। কি ব্যাপার, এই বাচ্চাটাকে এবার ধমক দিচ্ছেন কেন? দেখছো না ওর জন্য আমার দোকানে খরিদ্দার আসছে না? দেখি বাবু কি মাছ করিস? ইস, এ তো পচা মাছ, এই মাছ কেউ খায়? এই মাছ আমি প্রতিদিন নিয়ে যাই। তোমার আব্বা কি করে? আমার আব্বা অনেক আগে মারা গেছে, আমার মাটা অসুস্থ। দেখি ক্যারিটা।
মাছগুলো ফেলছিলেন কাকু? দাঁড়াও ভাই, এই মাছটা দেন। 220 টাকা হলো। এই নাও, আর এই টাকাটাও রাখো, পরের দিন আবার মাছ কিনে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ বলো, তুমি কি মাছ খাবে? এই সাইজে পুঁটি মাছ পাওয়া যাবে না? এত ছোট মাছ এখানে পাওয়া যায় না। তাহলে মাছের ডিম লাও, আমার খুব ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে। তোমার আব্বু কই? দেখছি না তো। বাবা আজকে বাড়িতে নেই, কাল ছুটি নিতে বলেছে। কেন? আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই কাল বাবা ওর সঙ্গে আমার বিয়ের কথা বলবে। কাকে পছন্দ হয়েছে? তোমাকে। এই না, জল খাও। কি হলো, খাবে না? না, তাড়াতাড়ি একজনকে খবরটা দিয়ে আসি। আব্বা, উনি তো হট টেম্পার লোক, উনি তোমার আব্বুর সঙ্গে কথা বলতে পারবে? অন্য কাউকে নিয়ে আসলে হবে না? যাকে নিয়ে আসবে সেই জন্য একটু শিক্ষিত হয়, যাতে মোটামুটি সবকিছু বোঝে। আরে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এমন একজনকে নিয়ে আসবে না যাকে দেখে তোমার আব্বু অবাক হয়ে যাবে। ঠিক আছে। টিক টিক টেরাও। কি ব্যাপার তুই? হ্যাঁ, আরে মিষ্টি খান, মিষ্টি খান। কিসের মিষ্টি রে? কলেজ থেকে তাই দিল নাকি? আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। কি বলি বল? শুনেছি আপনারা নাকি ভীষণ কিপ্ট লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। এই এটা তুই কোথায় নিয়ে আসলি রে? শুধু বাইরে থেকে অবাক হয়ে গেলেন, ভেতর তো আরো সুন্দর। চলেন। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। পিন্টু, তাহলে তুই ঘরে কি বস, আমি ওর ফ্যামিলির সাথে আলোচনা করিনি। স্যার, আর যা করেন আমার বিয়েটা ভেঙে দিন না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তাহলে তুই না ছেড়ে মেয়ে? ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে পেলি না? শেষ কিনা ওই বদমাইশ নম্বরটাকে? না না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। ও খুব ভালো ছেলে, যেমন ওকে কেন বাবা, ওকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোকে আমি অনুরোধ করে বলছি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না। বছর করতে গেলে 3 লাখ 4 লাখ 5 লাখ। 5 লাখ? 5 লাখ টাকা আবার কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ, ওই 10 লাখ দিলেই হবে। তুমি 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করে দিলে। আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। জানো তুই এত নিস, সরে যাবো চোখের সামনে থেকে। স্যার, আমার টাকাটা দিচ্ছি। এই নে, স্যার, টাকা কম নয় তো? পুরো 10 লাখ টাকা আছে। যা, বেলা হয়ে গেছে মা, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি চাটা দাও। শ্বশুর মশাই, আপনি কি করে ভাবলেন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাবো? অত বোকাই পিন্টু না। আপনার মেয়েকে নিয়ে রাত্রে পালিয়ে এসেছি, 2-4 মাস তো আপনি মেনে নেবেন না, তাই আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম। আমি তো কাজ কোনো কিছুই পারিনি, তাই আপনি যদি তাড়াতাড়ি মেনে নিলেন তাহলে কিছু টাকা ঘুরে পেতে পারেন। দিদি আপনার জামাই পিন্টু।